হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি বেরিয়ে যাব বর্ধমান, কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, কারণ যাব ডাক্তার দেখাতে বরের সাথে। তো ছেলেকে নিয়ে গেলেও ভীষণ কষ্ট পাবে সারাদিন, ওই জন্য আর ওকে নিয়ে যাব না। এই মাত্র বাবু ঘুম থেকে উঠেছে, দেখো। বাবু, সবাইকে গুড মর্নিং করে দাও তো। গুড মর্নিং। দেখেছো, তোমাদের সবাইকে গুড মর্নিং করে দিল। তো চলো, আমি তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থেকো। তো তারপর এই যে আমরা বাইরে চলে এসেছি, বেরোবো বলে দাঁড়িয়ে আছি আমাদের দোকানের সামনে, কারণ বাইকটা বের করছে। তো যাই হোক, এই যে দেখো, একদম জলের বোতল হেলমেট নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে এত হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো চলো যাওয়া যাক। তো তারপর পৌঁছে গেছিলাম এই যে রাস্তায়, এই একটা কালী মন্দির পড়ে। আমরা যখনই যাই তখনই এখানে পুজো না দিয়ে আমরা যাই না। তো যাই হোক, মাকে একটু পুজো দিয়ে দিলাম আর প্রণাম করে নিলাম। তো তোমরাও সবাই একটু প্রণাম করে নিও। মায়ের মূর্তিটা এত ভালো লাগে দেখতে, মনে হয় দাঁড়িয়েই থাকি, মানে কিছুক্ষণ ধরে দেখি, এত ভালো লাগে দেখতে। তো দেখো, ভীষণ সুন্দর জায়গাটা, এত মনোরম জায়গা, মানে কোনো আওয়াজ নেই, একটা শান্ত পরিবেশ। পুরো মন্দিরের চারপাশটাই এত সুন্দর, খুবই ভালো লাগে। হাতে যদি টাইম থাকে তো কিছুক্ষণ আবার বাড়ি যাওয়া যায়, যেহেতু একটু তাড়া আছে, তো তাই ঝটপট বেরোতে হবে। তো চলো, পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এরপরে এই যে বর এখনও দাঁড়িয়ে আছে, ও যেতেই চাইছে না। তো যাই হোক, বললাম চলো, দেরি হয়ে যাবে, তাই বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। বাইরেরটার পরিবেশটা দেখো, পুরো গাছ, পুরো গাছে ভর্তি। আর আমার এমনি গাছ খুবই ভালো লাগে, যেহেতু ভীষণ ভালো লাগছিলো তোমাদেরকে। আর মন্দিরের ওই সাইডেও একটা গেট আছে, আর এইদিকেও রাস্তা। তো দেখো, খুব সুন্দর পরিবেশ একটা, সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর এই যে মন্দিরের বাইরেটা তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছাতে না পারলে ওখানে আবার লেট হয়ে যাবে ডাক্তার দেখাতে। তো চলো যাওয়া যাক, তারপর কথা বলছি। আর এই যে আমরা পৌঁছে গেছি, আর এসেই দেখছি বলছে অনেকটা লেট হয়ে গেছে, তাই ডাক্তারটা আগে দেখিয়ে নিই, তারপর তোমাদের কী হয় না হয় সমস্তটাই জানাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, ডাক্তার দেখানোর পর তারপর আবার ফোন করছি। তো চলো, টাটা। আর এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পর ডাক্তারবাবু ওষুধ দিল, আবার 2 মাস পর আসতে বললো। এখন আগের তুলনায় আমার যেহেতু লিভারে একটু সমস্যা ধরা পড়েছে, তো তাই আগের তুলনায় অনেকটাই বেটার আছে, বললো 2 মাস পর আসতে। তো চলো, কিচ্ছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো তাই ভাবলাম একটু আখের রস টস খেয়ে নিই, কারণ আমার যেহেতু বাইরে খাবার খাওয়াই যাবে না। বরমশাই খেয়ে ফেলেছে, কিন্তু আমি কিচ্ছু খাইনি এখনও। তো তাই বললাম একটু আখের রসই খাবো, অন্য কিছু খেতে ভালো লাগছে না আজকে। তো ওই জন্য বললো যে তাহলে চলো আখের রস খাওয়া যাক। তো এই যে তার জন্য ওই দাদা আখের রস এনার কাছেই নিয়ে নিচ্ছিলাম। আর এখানকার পরিবেশটা তোমাদের একবার দেখাই, সামনে পুকুর আর গাছ, মানে আমি তো দাঁড়িয়ে দেখছিলাম চুপ করে। তো চলো, ওখান থেকে আখের রস টস খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর এই যে আখের রস খাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি মিষ্টির দোকানে। যেহেতু আমার ছেলে মিষ্টি খুব ভালোবাসে, তো তাই ওর জন্য একটু, এখানকার মন্ডাগুলো ভীষণ বিখ্যাত, তাই নিগনের মধ্যে মিষ্টিটা নিলাম। নিগনের মন্ডা তো তোমরা সবাই জানো ভীষণ বিখ্যাত, তাই নিয়ে নিয়েছি মিষ্টি। এরপর বাড়ির দিকে রওনা হওয়া যায়। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে ফলো রেখো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, প্লিজ কমেন্টে জানিও। তো চলো এখনকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।